পুলিশকে চ্যালেঞ্জ, থানার ক্যান্টিন সহ পার্শ্ববর্তী জুতোর দোকানে চুরি, ঘটনা বিশালগড়ের। ঘটনা রবিবার মধ্যরাতের। বিশালগড় থানার ক্যান্টিন ও সংলগ্ন একটি জুতোর দোকানে হানা দেয় চোরের দল। লন্ডভন্ড করে ফেলে গোটা এলাকা। মূলত বিশালগড় থানা হয়ে ক্যান্টিনে ঢুকতে হয়, তারপরেই যাওয়া যায় ওই জুতোর দোকানে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চোরের দল হানা দিয়েছিল ওই ক্যান্টিনে। তার পাশাপাশি জানা গিয়েছে ওই জুতোর দোকানটি দীপ্তি দেবনাথ নামের এক মহিলার। সোমবার সকালে এসে তিনি দোকানের এই অবস্থা দেখতে পান এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। জানা গিয়েছে অত্যন্ত কষ্টের সঙ্গেই তিনি ওই দোকান বানিয়েছিলেন। এর পাশাপাশি থানায় থাকা আসামিদের ওই ক্যান্টিন থেকে খাবারের ব্যবস্থাও করতেন তিনি। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তার কিছুই কুল কিনারা করতে পারছেন না। সকালবেলা দোকানে খুললে দেখি দোকানে গিয়ে অবস্থা বেড়া কাটছে, সেটা সব কিছু শুরু করে লয়ে গেছে গা, ক্যাশ বাইঙ্গা জুতা যা আছে অনেক কিছু লয়ে গেছে গা। এটা তো হোটেল, ঠান্ডা মালটাল আসছিল, ফ্রিজগুলো সব খালি করে লাইছে। তারপর জুতার দোকান সব কিছু ক্যাশ ট্যাশ বাইঙ্গা জুতা টাকা লয়ে গেছে গা। কোনখানে আসলো হোটেলটা? এই তো থানার ভিতরে, এটা তো থানার হোটেল, থানার ক্যান্টিন বিশালগড় থানা নামে পরিচিত। বিশালগড় থানা, এই থানার হোটেলের চুরি। থানার ভিতরে চুরি, এটা তো থানার নামে পরিচিত। আচ্ছা, এই কটার সময় আপনারা আইছেন আর কি দেখছেন? আমি সকালে যখন দোকান খুলতে আইছি তখন খুললে সামনে দিয়ে তালা, পেছন দিয়ে দরজা বেড়া কাটিয়া দরজা খুললে দেখি কিছু নাই, ঘরের মধ্যে সব খালি করে লাইছিলাম। কয়টা দোকানে চুরি হয়েছে? দুইটা দোকানে, মানে এক লোকে দুটা? এক লোকে দুটা। আপনার হোটেল থেকে এবং জুতোর দোকান থেকে কি কি জিনিস নিয়েছে? এই তো জুতার দোকান থেকে ক্যাশে টাকা আসছিল, ব্যাঙ্গের নিচে জুতা নিচে, আর আমার এই দোকানের থেকে যাবতীয় মাল চুরি হয়েছে। এমনি বলতে টাকা পয়সা করতে নিয়েছে? টাকা পয়সা তো নিচে, ক্যাশ বাংসের কি টাকা পয়সা নেওয়া ছাড়া থাকবো। কত নিচ্ছে টাকা আনুমানিক? আনুমানিক তো কালকে যে বেচাকিনি করছে বেচাকিনির টাকা তো। বিশালগড় থানা সংলগ্ন এলাকায় যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে তার সবকটিই খারাপ। অর্থাৎ ফুটেজ দেখে চোর শনাক্ত করার সুযোগও নেই এখানে। অধিকাংশরাই মনে করছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জিকে ওপেন চ্যালেঞ্জ করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে চোরের দল। তবে এই বিষয়ে ওসির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এখন একটা কথাই বারবার সামনে আসছে, যেখানে খোদ পুলিশ স্টেশনেই চুরি হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কিভাবে প্রশাসন?